হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সালে আসা প্রশ্ন উত্তর। তো চলো শুরু করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ধনেখালি কী জন্য বিখ্যাত? অপশান এ কাগজ শিল্প, অপশান বি তাঁত শিল্প, অপশান সি চর্মশিল্প, অপশান ডি পাট শিল্প। সঠিক উত্তর হলো অপশান বি, তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে অপশান এ সার কারখানা, অপশান বি লোকোমোটিভ কারখানা, অপশান সি লৌহ ইস্পাত শিল্প, অপশান ডি সিমেন্ট কারখানা। সঠিক উত্তর হলো অপশান বি, লোকোমোটিভ কারখানা। পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়েছে অপশান এ চিত্তরঞ্জন, হিন্দমোটর এবং দমদমে, অপশান বি খড়গপুর, চিত্তরঞ্জন, দমদমে, অপশান সি হিন্দমোটর, কাপড় কাঁচরাপাড়া, দুর্গাপুরে, অপশান ডি লিলুয়া, কাঁচরাপাড়া, দুর্গাপুরে। সঠিক উত্তর অপশান ডি লিলুয়া, কাঁচরাপাড়া, দুর্গাপুরে। হলদিয়া একটি অপশান এ পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, অপশান বি গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, অপশান সি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, অপশান ডি কারিগরি শিল্পকেন্দ্র। সঠিক উত্তর হলো অপশান এ পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের এক্সপার্ট প্রসেসিং জোনের কার্যাবলীর সূত্রপাত ঘটে অপশান এ ফলতায়, অপশান বি রায়চকে, অপশান সি হলদিয়ায়, অপশান ডি কাকদ্বীপে। সঠিক উত্তর অপশান এ ফলতায়। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল অপশান এ পুরুলিয়া, অপশান বি হুগলি, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি কোচবিহার। সঠিক উত্তর অপশান সি মুর্শিদাবাদে। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশান এ 1821 সালে, অপশান বি 1819 সালে, অপশান সি 1818 সালে, অপশান ডি 1823 সালে। সঠিক উত্তর অপশান সি। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় কার্যত রয়েছে? অপশান এ কাকদ্বীপ, অপশান বি রায়চক, অপশান সি ফলতা, অপশান ডি হলদিয়ায়। সঠিক উত্তর হল অপশান সি ফলতায়। অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায়? অপশান এ কলকাতা, অপশান বি আসানসোল, অপশান সি মেদিনীপুর, অপশান ডি হলদিয়া। সঠিক উত্তর অপশান ডি হলদিয়াতে। কোন শিল্পের কেন্দ্র? অপশান এ ইলেকট্রনিক্স, অপশান বি ইঞ্জিনিয়ারিং, অপশান সি কম্পিউটার, অপশান ডি আইটি। সঠিক উত্তর অপশান ডি আইটি কোম্পানি। পরের প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলের উত্তর দক্ষিণে বিস্তার বাঁশবেড়িয়া থেকে কোন স্থান পর্যন্ত? অপশান এ নৈহাটি, অপশান বি বেলঘরিয়া, অপশান সি বজবজ, অপশান ডি উলুবেড়িয়া। সঠিক উত্তর অপশান ডি উলুবেড়িয়া। যে দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল মিলটি স্থাপিত হয়েছে সেই দেশটির নাম কি? অপশান এ রাশিয়া, অপশান বি ব্রিটেন, অপশান সি জার্মানি, অপশান ডি ফ্রান্স। সঠিক উত্তর অপশান বি ব্রিটেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বেলুড়ের কারখানায় ড্যাশ থেকে সিটস, রডস, প্লেটস এবং বাসনপত্র তৈরি হয়? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি তামা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি আয়রন এবং স্টিল। সঠিক উত্তর হল অপশান এ অ্যালুমিনিয়াম। পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অবস্থিত? অপশান এ ফলতা, অপশান বি দুর্গাপুর, অপশান সি বাটানগর, অপশান ডি আসানসোল। সঠিক উত্তর অপশান ডি আসানসোল। ভারতের গ্লাসগো বলা হয়? অপশান এ দুর্গাপুরকে, অপশান বি সল্টলেককে, অপশান সি হাওড়াকে, অপশান ডি আসানসোলকে। সঠিক উত্তর অপশান সি হাওড়াকে। নিচের কোন শিল্পনগরীকে ভারতের রুর বলা হয়? অপশান এ দুর্গাপুর, অপশান বি বার্নপুর, অপশান সি কলকাতা, অপশান ডি রাউরকেল্লা। সঠিক উত্তর অপশান এ দুর্গাপুর। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল
অপশান এ 1850 সাল, অপশান বি 1875 সাল, অপশান সি 1898 সাল, অপশান ডি 1930 সাল। সঠিক উত্তর অপশান সি 1898 সাল। পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? অপশান এ পানাগড়, অপশান বি শালবনী, অপশান সি দুর্গাপুর, অপশান ডি কুলটি। সঠিক উত্তর অপশান ডি কুলটি। পরের প্রশ্ন, তাঁত শিল্পের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশান এ প্রথম, অপশান বি চতুর্থ, অপশান সি দ্বিতীয়, অপশান ডি তৃতীয়। সঠিক উত্তর অপশান সি দ্বিতীয়। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী হল অপশান এ কলকাতা, অপশান বি দুর্গাপুর, অপশান সি কুলটি, অপশান ডি বার্নপুর। সঠিক উত্তর অপশান বি দুর্গাপুর। নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়া বিখ্যাত যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো অপশান এ লৌহ ইস্পাত, অপশান বি পাট, অপশান সি তাঁত, অপশান ডি চা। সঠিক উত্তর অপশান সি তাঁত। গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশান এ জাহাজ নির্মাণ, অপশান বি লৌহ ইস্পাত, অপশান সি খাদ্য প্রক্রিয়াকরণ, অপশান ডি তথ্য প্রযুক্তি। সঠিক উত্তর অপশান জাহাজ নির্মাণ। কোন জেলায় ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে? অপশান এ দার্জিলিং, অপশান বি কোচবিহার, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি উপরের সবকটি। সঠিক উত্তর অপশান সি জলপাইগুড়ি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।